নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আলু বেগুন দিয়ে ভাঙর মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই আমরা সর্ষে বাটা, পোস্ত বাটা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি আলু, বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এরপরে আমরা মাছগুলো পিসকে ভালো করে ধুয়ে কেটে এর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেলে এবারে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব। প্লেন সাদা তেল নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে, বেশ ভালো গরম হয়ে গেলে এক এক করে কিন্তু মাছগুলোকে আমরা ছেড়ে দেব। সব মাছ ছাড়া হয়ে গেলে এবারে এপিঠ ওপিঠ ভালো করে দুপিঠ ভেজে নেব আমরা। আমাদের প্রায় মাছ ভাজা হয়ে এসছে, মাছগুলো বেশ ভালোই ভাজা হয়েছে। দিয়ে ওই তেলটার মধ্যে আমরা কেটে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে ওপর থেকে আমরা হালকা করে একটু নুনও দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবারে আমরা ঢাকা চাপা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য, যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। আলুগুলো এবারে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে বলে আমরা কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে ওর ওপর হালকা করে একটু নুন ছড়িয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকেও আমরা ঢাকা চাপা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। এই বেগুনগুলো খুব একটা বেশি ভাজা কিন্তু হবে না, এমনি হালকাই নাড়াচাড়া হবে। আবার ঢাকাটা খুলে নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে আমরা এক এক করে সব বেগুন আর আলুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এবারে যে তেলটা বাকি ছিল তার মধ্যে আমরা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা যে টমেটোগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কাগুলোকেও আমরা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। জল দেওয়ার পরে এর মধ্যে আমরা হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু হলুদটাকে নেড়ে নিচ্ছি। দিয়ে আমরা 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এর মধ্যে এবারে ভেজে রাখা যে আলু আর বেগুনটা ছিল সেগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ পরে দেখে নিচ্ছি আমাদের কিন্তু আলু আর বেগুন বেশ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা বেটে রাখা পোস্ত আর সর্ষেটাকে দিয়ে দিলাম। 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ সর্ষে বাটা ছিল। দিয়ে ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। আমাদের আলু আর বেগুনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো এক এক করে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে কিন্তু এগুলোকে ভালো করে ঢুকিয়ে দেবেন, তাহলে মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে খানিকক্ষণের জন্য কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি এগুলোকে। দিয়ে ফোটা হয়ে গেলে এর উপর থেকে কিন্তু আমরা এবারে খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, আর 2-4 মিনিট ফুটে গেলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে আলু বেগুন দিয়ে ভাঙর মাছের ঝোল। গরম ভাত দিয়ে কিন্তু সুস্বাদু অপূর্ব লাগে খেতে। একবার ট্রাই করে আমাকে নিশ্চয়ই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরের ভিডিও নিয়ে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।